মঙ্গলদায়িনী ভক্তি প্রদায়িনী শক্তি রূপিণী জয় মা কালী। আপনারা কারা? আপনাদের তো আগে কখনো দেখিনি, নিশ্চয়ই তারাপুরের বাসিন্দা নন। আগে না, আমরা তারাপুরের বাসিন্দা নই, আমরা আসছি সেই কুমারহট্ট থেকে। কুমারহট্ট? সে তো অনেক দূর। তাছাড়া আপনাকে দেখে তো কালী সাধক মনে হচ্ছে, তা এখানে কি মনে করে? আসলে আমরা মায়ের বিভিন্ন রূপ দর্শন করার জন্য মায়ের সতীপীঠগুলি দর্শন করতে বেরিয়েছিলাম। কঙ্কালীতলা এবং নলহাটেশ্বরীর মাকে দর্শন করার পর আমরা এসেছি তারাপীঠে মা তারার দর্শন করতে। এই হলেন আমার স্ত্রী সর্বাণী, এই আমার কন্যা পরমেশ্বরী, আর এই হলেন আমার দাদা ভজহরিদা। বাহ, খুব ভালো লাগলো যে আপনারা এত দূর থেকে এসেছেন মায়ের দর্শন করতে। পুজো দেবেন নিশ্চয়ই? আগে পুজো দেওয়ার ইচ্ছে তো রয়েছে, কিন্তু পুজোর ডালা যে নেই। উনি আপনাকে ভাবতে হবে না, আপনার পুজোর ডালার ব্যবস্থা আমি করে দিচ্ছি। বেশ বেশ, তবে তাই করুন, খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনার সাথে যাচ্ছি, ডালা নিয়ে আসছি। হ্যাঁ, আপনি ভেতরে এসে মায়ের দর্শন করবেন? হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। মা গো, আমাকে টাকা দে রে, আমাকে টাকা দে। মনে হয় মায়ের পুজোর সব সামগ্রী নিয়ে এসেছি, আশা করি কিছু ভুলিনি। বলো? ভুললে আবার আপনাকেই ছুটতে হবে। আমার ছোটাছুটিতে কোনো অসুবিধা নেই, শুধু মায়ের পুজোতে কোনো খামতি না হলেই হলো। হবে না, দুজনে মিলে ঠিক সামলে নেব। রামপ্রসাদের ঘরের সদর দরজা খোলা? হ্যাঁ গোসাই, বাড়িতে লোকজনও আছে দেখছি। রামপ্রসাদ কি ফিরে এলো নাকি? এত ফন্দি ফিকির করে ওকে গ্রাম ছাড়া করলাম, ও কি জেনে গেল যে ওর সাথে ছলনা করা হয়েছে? আজু, তুমি যে এত ফন্দি ফিকির করলে কোনো লাভ হলো না তো? রামপ্রসাদ তো ফিরেই এলো দেখছি। চলুন গিয়ে ব্যাপারটা একবার দেখি। চলো। আচ্ছা, কে বিশ্বনাথ, তোরা এখানে কি করছিস? আমরা মায়ের নিত্য পুজো করতে এসেছি। কেন, রামপ্রসাদ কোথায়? কেন তোমরা জানো না? মেসা তো অনেকদিন আগেই গ্রাম থেকে চলে গেছে, আর তাকে খুঁজতে গেছে ভজহরি দাদা আর বৌঠান। আর যতদিন মেসদারা না ফিরছে ততদিন আমরাই মায়ের নিত্য পুজো করব। ও, ওরা না থাকলে তোরও পুজো করবি? তা তোরাও কি ওই কালী মায়ের সাধক সাধিকা হবি নাকি? কেন, এতে কালী সাধক সাধিকা আবার কি আছে? বাড়ির মাকে জল খাবার খেতে দেবো না?
মাকে অভুক্ত থাকবেন? বাড়ির যেমন অন্য সব দেবতাদের পুজো করা হয়, তেমনই মায়ের পুজোও হবে। তাই এসেছি, এতে সাধক সাধিকা হবার কিছু নেই। বাহ, মেয়ে তো মুখের উপর বেশ পটপট করে কথা বলে। আমার স্ত্রীর সম্পর্কে এরকম কথা বলবেন না, ঠিক আছে? শুনেছি। নাক টিপলে দুধ বেরোয়, এখনো বউয়ের হয়ে সালিশি করছিস? হাজু, আমি দেখছি এর একটা বিহিত করতে হবে। গ্রামের মধ্যে সবাই যদি এক এক করে কালী ভক্ত হয়ে ওঠে তাহলে তো খুব বিপদ। রামপ্রসাদ ঘাট থেকে নামতে না নামতে আরেকটা প্রদেশে জুটেছে। এখন কি হবে? ছাড়ো তো ওদের কথা। ওরা সব সময় কিছু না কিছু একটা ঝামেলা করা ফন্দি ফিকির করতেই থাকে। ওরা মেস্তার সাথেও এরকমটাই করে, কিন্তু তাকে আটকাতে পারে। আর আজকে আমরা মায়ের পুজো করছি বলে আমাদেরকেও বিরক্ত করছে। আমি জানি ওরা কিচ্ছু করতে পারবে। মেস্তার যেমন মা কালীর উপর ভরসা আছে, তেমনি আমারও আছে। চলো আমরা পুজোটা করি। আসুন আসুন, এখান থেকে ডালা নিন। খুব ভালো ডালা বানায় ও। হ্যাঁ, তাই তো দেখছি। ভাই, আমাকে একটা সুন্দর দেখে ডালা বানিয়ে দেবে? হ্যাঁ, ভালো করে ডালা বানাও। এই যে আমাকে একটা ডালা বানিয়ে দাও তো। বড় না ছোট? আমি তো ছোট মানুষ, তাই ছোট ডালাই দাও। হ্যাঁ গো, বলছি তুমি একা এসেছো? হ্যাঁ। তো তুমি একা একা পুজো দেবে? হ্যাঁ, মায়ের শরীর খুব খারাপ, তাই আজ বেরোতে পারেনি পুজো দিতে। সে কি কথা? গিন্নিমা অসুস্থ নাকি? ও, তুমি চেনো নাকি ওকে? বিলক্ষণ চিনি। আসলে এই মন্দিরে না রোজ পুজো দিতে আসে। আর গিন্নিমা আসেন মাঝে মাঝে। ও অনেক ঘটনা আছে, ওসব শুনে কাজ নেই তোমার। থাক। হলো গো আমার ডালাটা, এ নাও টাকা। এ নাও, এটা তোমার। এই হে কি, আপনার কি হয়েছে? আপনি এমন কেন করছেন? সর্বাণী, আপনি কিন্তু আবার অস্থির হয়ে পড়ছেন। কি করবো আমি বলুন সর্বাণী? আমার যে কেমন হয়, আমি যে সামলাতে পারি না নিজেকে। এখানে আসার পর আমি যখন মায়ের এই রূপ দর্শন করলাম, আমার অন্তরে যেন কেমন এক অনুভূতি হলো সর্বাণী। আমার মনের সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি, যন্ত্রণা আমি মায়ের চরণে অর্পণ করলাম, আর সব এক নিমেষে দূর হয়ে গেল সর্বাণী। মায়ের কোনো মূর্তি দেখে আমি এমন অনুভব কোনোদিন করিনি সর্বাণী। আমার মনে হলো যে এই মা আমার বড় আপন। আমার মনে হলো যে মা যদি এত আপনই হয়, তবে আমি মাকে কাছে পাবো না কেন? মাকে আমি একটিবার জড়িয়ে ধরবো না কেন? মা তো মাই হয়, মায়ের মহিমাই তো এমন। মা যে সবাইকে এমন করে আগলে রাখতে ভালোবাসেন। হ্যাঁ ঠিক, আপনি হয়তো ঠিকই বলেছেন সর্বাণী। তবু আমার যে থেকে থেকে কেন এমন হয়? এই হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি মাঝে মধ্যে এমন আত্মহারা হয়ে পড়ে নিজেকে কষ্ট দিয়ে ফেলেন,
আমার বড় দুশ্চিন্তা হয় আপনাকে নিয়ে। বেশ, মাকে প্রণাম করুন সর্দার। রামপ্রসাদ, রামপ্রসাদ, এই যে আমি ডালা নিয়ে এসেছি, ধরো ধরো ধরো। তোমার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমিও মাকে পুজো দেব। ও হচ্ছে উমা, এখানে এসে না রোজ মায়ের পুজো দেয়। বাহ, তা তুমি এদিকে এসো, তুমি বরং আমার সাথেই মায়ের পুজো দাও। এসো, দাও দিদি। বাহ, বারে